সমস্যা করে। আরে কি মারলো সাকিব ভাই, যদি আরে হারিয়ে যায় তাহলে যে কি পসানিটা দিতে কব আমি। দুঃখিত ভাই, তোমার এই আশাটা পূরণ হবে না। দু একটা রাউন্ড মাইরে যদি তুমি সাকিবরে হারানোর চিন্তা করো, তাহলে আমি বলবো তোমরা বোকা ছাড়া আর কিছুই না। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। অনেক দিন পর একটা অন ভার্সেস অনের ভিডিও। সবাই পাসওয়ার্ডটা খেয়াল করে রাখেন, কারণ আজকের কাস্টমের মজা এই পাসওয়ার্ডেই। আজকে যার সাথে ভার্সেস করব, এ কিন্তু বাইরের কেউ না, আমাদের এই গিল্ডের বর্তমানে সবথেকে বেস্ট প্লেয়ার। ঘটনাটা আপনাদের খুলেই বলি, একসাথে র্যাঙ্ক ম্যাচ খেলতেছিলাম। একসাথে র্যাঙ্ক খেলে তো টিমমেটের কিল চুরি হয়েই যায়, এটা স্বাভাবিক। কিন্তু রিফাত ভাই কিল চুরির অপরাধে আমার চ্যালেঞ্জ দিয়ে বসে, আর চ্যালেঞ্জ দেওয়ার পরের ফলাফলটা এই কাস্টমে। সবার কাছে অনুরোধ, সবাই পুরো ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবেন। সাকিব ভাই ম্যাচে রইয়া কিল মিল চুরি টুরি হইয়া 15টা কিল করছে, আর সাকিব ভাই খালি ফাফর মারে। শুনিছো কাণ্ড? আমার টিমমেটরাই বলে আমি নাকি কিল চুরি করি। আরে ভাই, একসাথে খেলতে গেলে তো একজনের কিল আরেকজন চুরি করেই ফেলাই। তোমরাও তো আমার কত কিল চুরি করো। আর থাকলো ফাফর মারার কথা, ফাফর মারলাম কই ভাই? তোমরা তো সবই জানো যে আমার ফোনের সমস্যা, আমার ফোন দিয়ে গেম খেলা যায় না। আর সেই তোমরাই যদি এইসব কথা বলো, তাহলে সত্যি এই কষ্ট আর রাখার জায়গা থাকে না। ফোনের স্ক্রিন রেকর্ড চালু থাকার কারণে প্রথম রাউন্ডেও মাইর খাই, আর দ্বিতীয় রাউন্ডেও এসে মাইর খাই। এখন কি আর করা যাবে, ভাবলাম কি যে দুটো ফোন দিয়ে রেকর্ড করে গেম প্লেটা একটু ওদেরকে দেখাই। সমস্যা করে। আরে কি মারলো পরপর 3 রাউন্ডে মাইর খাওয়ার কারণে আমার অবজার্ভে থাকা ভাই ব্রাদাররা দেখেন কত খুশি। মানে আমি মাইর খাচ্ছি বলে ওরা এত খুশি, এটা কোনো কথা হলো? তারপরেও আমি কিন্তু ওদের রিয়াকশান শুনে খুবই খুশি হচ্ছি, দেখতেছি যে ওরা কোন পর্যন্ত জাতি করে। আর আমার 2টা ফোনে স্ক্রিন রেকর্ড চলতেছিল তো, যার কারণে আমি খেলতে পারতেছিলাম না। আমি নাকি গোলওয়ালেতে বাইর হচ্ছি না। আরে ভাই, গোলওয়ালেতে বাইর হচ্ছি বলেই তো আমার মারতে পারতেছি। খেলা তো হবে এইবার রাত্রে। এই গোলওয়ালটা নিশানের মতো মারতেছে, নিশানের গোলওয়ালের মতো লাগছে। নিশানের গোলওয়ালের মতো তো লাগবেই, কারণ নিশানের গেম খেলা শুরু যদি হয় আমার ফোন আর আমার সেটিং দিয়ে, ও অনেক বলে কাস্টম খেলতে এসে। তাইলে তোর গোলাল মারার স্টাইল আমার মতোই দেখাবে নাকি? আর এই জায়গার ঘুরে আসার পিছন দিয়ে যাওয়া, আরে ভাই আমি তো বিষয়টা ফান হিসেবে নিছি, কেমন জায়গা তোমাদের মতো চ্যালেঞ্জ হিসেবে বা সিরিয়াসলি তো নেই নাই। এটা আমার জেতাই লেগে যাবে না। তারপরেও আমি কিন্তু কাস্টমিতে বলে আইছিলাম শুরুতে যে কাস্টম আমি জিতবো, সেটা ম্যাচেরতে না বার হয়ে ম্যাপে খাইকেই বেরোবে। এখন তোমরা যদি বিষয়টা এভাবে সিরিয়াসলি নিয়ে যাও, তাহলে তো একটু সিরিয়াসলি খেলাই দিতে হয়। আর রিফাতের যে বিষয়টা, রিফাত যে একেবারে খেলা পারে না বা বট, তাও কিন্তু না। রিফাতও অনেক ভালো খেলে, এটা মানতে হবে। বর্তমান সময়ের যেসব অনলি হেড খেলা প্লেয়ার, সেই তুলনায় রিফাতের গেম প্লে হাজার হাজার গুণ হাই। সেই জায়গা থেকে রিফাত তো রাউন্ড পাবেই, তবে রিফাতের রাউন্ড পাওয়া শেষ, কারণ পাসওয়ার্ড দিয়েছিলাম 7-4। যদি আরে হারিয়ে যায় তাহলে যে কি পসানিটা দিতে কব আমি। দুঃখিত মৃদুল ভাই, তোমার এই কথাটা শোনার পরেই মূলত একটু ম্যাচটা সিরিয়াসলি নিলাম। ভাবলাম যে কোনো কায়দায় ম্যাচ হারা যাবে না, হারলে এরা আমার ছাড়বে না। আর তোমরা তো আমার কাছের ভাই ব্রাদার, তোমরা পচাইলে আমার গায়ে লাগবে না। কিন্তু কি বলো তো, খেলা খালি পড়াই খেলে। শুনেছো কাণ্ড? আমি বলবো ওর শালা। যাই হোক, তোমরা তো আমার কাছের ভাই ব্রাদার, তোমরা পচাইলে আমার ওইটা গায়েই লাগবে না। কিন্তু কি বলো তো, যদি আমার হাতে এই মালটা থাকে, তাইলে তোমরা তো দূরের কথা, বাইরের কোনো প্লেয়ারকেও আমি কথা বলার সুযোগ দিব না। একটা ভালো ডিভাইস আর কিছু ব্যক্তিগত কারণে গেম আগের মতো খেলা হয় না। কিন্তু আমি ভাবতাম তোমরা হয়তো বিষয়টা বোঝো, কিন্তু সত্যি আমি জানতাম না যে তোমরা আমার সম্পর্কে এই ধারণা রাখো। তোমরা তো টুকটাক জানো যে আমি আগে গ্র্যান্ড মাস্টার পুশ দিতাম, বিআরসিএসে একা গ্র্যান্ড মাস্টার ধরে রাখতাম। যাই হোক, টুকটাক গেম প্লে না থাকলেও তো আর গ্র্যান্ড মাস্টার ধরে রাখা যায় না। আর থাকলো নিশানের খেলার কথা, আরে ভাই আমার যে সময় প্রথম 66 লেভেলের আইডি ব্যান হয়, ওই সময় নিশান গেম খেলা তো দূরের কথা, নিশানের কাছে ফোনও ছিল না। দেখো ভাই, অনেক কথা বলে ফেলাইছি, কেউ কিছু মনে করো না। আর থাকলো চ্যালেঞ্জ, আমি প্রথম থেকে এই বিষয়টা ফান হিসেবে নিছি। বিপদের সময় যারা পাশে থাকে তাদের সাথে আবার কিসের চ্যালেঞ্জ, তাদের সাথে কোনো চ্যালেঞ্জ হয় না। রিফাত মিদুল আমার ওইসব ভাই ব্রাদার যাদের সাথে পরিচয়টা অনলাইন থেকে হইলেও চোখ বুঝে বিশ্বাস করা যায়। বিশ্বাসঘাতকতার কোনো ছায়া এদের মাঝে পাওয়া যাবে না। এই কি ব্যাপার, কো ক্যাস্টম নিতে ভালো গেলি তো হবে না। রিফাত না হোক, আমার নেট চলে আসছে, ওয়াইফাই ব্যবহার ছিল। না পাখি কাস্টমার পাসওয়ার্ড সাতটায় দিয়ে গেছিলাম। আরে একটা ওয়াইজ অফ করেন, একটা ওয়াইজ অফ করেন। আরে আমার এটা মৃদুল খেলো, মৃদুল খেলো।